নাকি তিনি অপরাধ করেছিলেন শুধু একটাই, ক্ষমতার সামনে মাথা নত না করা? আপোষ করেননি খালেদা জিয়া, মাথা নত করেননি, যার জলজন্ত প্রমাণ আমরা দেখছি। তারেক রহমান মাত্রই বেরিয়ে আসলেন, তার মাকে কবরে শুয়ে দেবার পর সেই আশায় আসলো তারেক রহমান। মা দেখে তাও লন্ডনে গেছে দেখা করতে। একটা ছেলে হারাইছে, আর একটা ছেলের কিছু দেখতে গেছে। আমার মার মতো না ছিল খালেদা জিয়া, সুন্দরী। কোনোদিন এরকম মুস্কি হাসছে আমার মারে আমি কোনোদিন হাসতে দেখিনি। বড় করে খালেদা জিয়ার মতো আস্তে করে হাসতো আমার মা। ওরকম সবাই বলতো খালেদা জিয়া, আমার মারে বলতো। আজকে সেই বাংলার মা চলে গেল। আল্লাহ তারে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিক। আপোষের নেত্রী উনি। কয়েকবার এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। যখন এরশাদের স্বৈরাচারী একটা বেটা মানুষ রাজনীতি করছে, তখন সে বুকুসা করে দাঁড়ায় বলছে, আমি কাউরে ভয় পাই না, এই বাংলার হাল আমি ধরবো। আমি কাউরে ভয় পাই না, স্বৈরাচারী ভয় পাই না। আমি যদি ভয় পাই, বাংলার মানুষ অধিকার থেকে হারাই যাইব, বঞ্চিত হবে, বাংলা হারিয়ে যাবে। কত সুন্দর করে কথা বলতো, বক্তৃতা দিত। আল্লাহ তুমি তারে মাফ করে দিও। তুমি মেজরের স্ত্রী হিসেবে, একজন আপোষের নেত্রী হিসেবে তুমি তারা মাফ করে দিও। বাংলার মা হিসেবে তুমি তারা মাফ করে দিও। ঠিক আমার মায়ের মতো হাসিটা, চেহারাটা আমার মার মতো ছিল। তাই আমি খালি খবর দেখ। মায়ের কবরে মাটি ঠেলে দিলেন তারেক রহমান। পরিবারের অন্যান্য এক মুঠো করে কত পরাণ পূর্ব নে তিন বাহিনীর প্রধান আর জীবনটা তো বাইরেই কাটাইলো, তার বা কি দোষ দিব? হাসিনা রে, তোর বিচার আল্লাহ করবো। হাসিনা দিচ্ছেন বেগম খালেদা জিয়ার কবরে। কত তিন মুঠো করে মাটি দেওয়ার সম্মানিত ব্যক্তি, প্রক্রিয়া থাকে, মহিলা নারী। চলমান।